আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ন্যাংটা গান মানুষ শুনে রে? এই ন্যাংটা গান শুনলে বাড়িতে রহমত আসবে? ভালো কিছু ওয়াজ মাহফিল শুনতে পারিস না? ছেলেবেলা আর ভালো হলো না। মামা আপনি কখন এসলেন? এই তো আসলাম, এসেই তো তোমার নর্তকী দেখছি। তোবা তোবা তোবা, ছি ছি ছি। তো মামা কেমন আছেন আপনি? ওই আল্লাহ যেমন রেখেছে ওরকমই আছে, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস তাই বল। আর মামা আমি ভালো আছি। মামা আপনি হঠাৎ করে কি মনে করে আমাদের বাড়িতে? আপনি তো খুব ব্যস্ত মানুষ, আপনাকে তো ফোনেই পাওয়া যায় না। এই তোদের এলাকায় একটা দাওয়াতি কাজ ছিল তাই চলে আসলাম। তবে শোন, কাল থেকে যাতে এই ন্যাংটা জিনিস যাতে না দেখি, কাল থেকে দোয়া দুধ পড়তে হবে। কেন মামা? কেন মানে? এগুলো দেখাই তো বাপ। আবার কাল থেকে রোজা, তুই জানিস না ভাই না? এই সারেছে, আমি তো রোজা থাকতেই পারিনি। আর মামা মনে হয় আমার কালকে রোজা করিয়েই ছাড়বে। কি ভাবছো ভাই না? মামা না, তেমন কিছু না মামা। তো মামা কোথায় ঘুমাবেন ভাবছেন? কেন রে, দুই মা ভাই না একসাথে ঘুমাবো? সেরি খাওয়ার সময় তোকে টাকা দিতে হবে না? আপনি এই ঘরে ঘুমাবেন? হ্যাঁ। এই সারেছে, এ তো আমাকে ছাড়বে না রে। মামা আমার তো অভ্যেস খারাপ, ঘুমের ঘরে যদি আবার আপনাকে লাফ খেতে মেরে দিই। ও ব্যাপার না ভাগ্নে, ছোটবেলায় কত লাথি মেরেছিস আমাকে। না, এ শোনার লোক না। শোন ভাগ্নে, রমজান মাস হচ্ছে সব মাসের থেকে উত্তম মাস, ফজিলতের মাস। এই মাসে রোজা নামাজ পড়লে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি হন। আর এই সব কিছু দেখলে জাহান্নামে যাবি, জাহান্নামে। আল্লাহ পাকও মাফ করবে না কোনোদিনও। কি হলো ভাগ্নে, কোথায় যাচ্ছ? মামা একটু পেশাব করতে আছি। পেশাব করতে যাচ্ছ যাও, কিন্তু অবশ্যই পানি লিও। ঠিক আছে মামা। আরে জাদুর বাক্সটা বন্ধ করে গেল না যে? এই জাদুর বাক্স সব থেকে বড় নষ্টের মূল, যা একবারে যুব সমাজকে নষ্ট করে ফেলল। হাতে একা এত বড় টাচ হয়, আর এই জাদুর বাক্স। এই ভাই নাই, ওঠ, এই কত বড় ডাকে, ওঠ, একসাথে সামনে খাবো, ওঠ, সেরি খাবে না, ওঠ, এই ছোড়া ওঠ, কি সেরি খাবে না, ওঠ, 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 ভাই ওঠ। যা যা, তৈরি হয়ে আয়, যা। শুধু আমি না, আমার দোকানও মনে হয় রোজা, একটা খরিদ্দারও নয়। এই চিকু, কি হলো বল? কি অবস্থা? ভালো। এদিকে বিকাল হয়ে গেল, সময়টা আমার বেশি নাই। যতটুকু সময় ছিল দোকান সব বন্ধ। এদিকে আবার বাড়ি থেকে বের হলে ইফতার পর মামা আবার টের পেয়ে যাবে। এই চিকু দেখ দেখ দেখ, কি দিব স্যালাইন? এদিকে লোকজন বসে আছে। এই দে দে, ও রাস না? লোকজন বসে আছে বুঝিস না? এই দে দে। ও ভাই মুড়ি দিব, মুড়ি। রোজা থেকে রোজা মুখে মনে হচ্ছে বুড়িয়ে ছেড়ে। বলছি বিড়ি কথা বুঝবো না। এই দে দে দে। দেখো দিনি, আমি কি জ্যোতিষ বিদ্যা নাকি? কি লিবি বুক ফুটে বল। দেখো দিন, একবার আকার ইঙ্গিতে বুঝাইছি, তাও ঠিক পেছে না। ওরে ইয়াং যুবক ছেলেরা কি চায় বুঝিস না? দে দে, আমার তো প্রেস্টিজটা নষ্ট করে দিল। ছি ছি ভাই ছি, এই রমজান মাসে সব নাকাট কাজ করতে হয়। আপাতত ওই কয়দিন দূরে থাক। না পাক কাজ করবো? বিড়ি তো খাওয়া জিনিস, আর কাজ করতে বলতে কেমনটা লাগে? ওই শালা বিড়ি দে, বিড়ি। ধুর মিয়া, অত কাবজাব করলে হয় নাকি? একটা সামান্য বিড়ি চাইতে এসে দুনিয়ার অমুক তমুক কথা, মুখ খুলে তো কোনো কথা বুঝিস না। বুঝলেই তো হয় যে সিগারেট দে। তোর এক কিলো দাঁত বাইরে ভেঙে দেবো। রমজান মাস তাই কিছু বুঝলাম না। লোকজন শুনে কি বলবে? হ্যাঁ, টুপি মাথায় রোজা আছি আর ইফতারের পর বিড়ি খাবো, তাই তোর কাছ থেকে আমি বিড়ি কিনতে হয়েছি। মানুষ কি বলবে বুঝিস না? সিগারেট তাড়াতাড়ি দে। শুধু জটিল করিস তোরা, আগে বললে তো হয়, তোর পকেটে প্যাকেটটা ভরে দি। তো ভাই বেল শুনতে কোনো গোল টিপ দেবো? ওরে মাটি দে, আমার মরণ মাটি দে। চুপে চাপে দিবে না ঢাক ঢোল বাজছে। ওরে ডারবি দে, ডারবি।
একবার তো বললেই হয় যে ভাই ডারবি রে, তাহলে তো আমি দিয়ে দিই। ও ভাই কয়টা দেবো? ও শালা, তুমি মাইকিং করো, মাইকিং করে জোরে জোরে বুঝলে আসো যে আমি ডাবি কিনতে আছি। আরে ভাই পাঁচটা ছিলে। ও শালা, তোর মাধ্যমে যদি কেউ জানতে পারে ইফতার পর আমি বিড়ি খাই, তাহলে তোর খবর আছে। বিড়ি ভাই ইফতার পর, টাকা কি আবার ঈদ পর নাকি? ওদের কি কোনো মায়া দয়া নাই? আমরা রোজা আছি, আমাদের একটু মায়া দয়া করবে না? তো দিন দিন মনে হচ্ছে চেতেই উঠছে। যারা রোজা নাই তাদের একটু ঢেলে পড়বে, আমরা একটু শান্তি রোজা করি। এলাকার গুণীমানী লোক জানে গেছে যে আমি রোজা করছি, তাহলে ভালো কাজই করতে হবে। দেখেছো এলাকার ছেলেপেলার কাণ্ড? হ্যাঁ, রোজা আছে আর ফেসবুক চালাচ্ছে। আল্লাহর কাছে একটু দোয়া করবে না, তো ফেসবুক চালাচ্ছে, ফেসবুক। এ যুগের ছেলেপেলার আদব কায়দা বলা যায় না। যাই হোক, তাকায় থাকে, মুখ বরাবর তাকানো দেখলে মনে হয় সালাম দিবে। দেখো তুমি, গরমে গাছ পুড়ে এবার কাঠ হয়ে গেছে। ও গাছ তো রোজা নেই, ওদের তো আর কষ্ট হচ্ছে না, হচ্ছে না। যাই হোক, জায়গাটা তো একেবারে সাংঘাতিক। আমাদের রোজা থাকতে না পারলে ইফতার করা ফেসবুকে দাম লেখা যায় না, আবার ছবি তুলে রমজান নগর ফেসবুকে পোস্ট না করলে এ ভাইস্তা, তুই আর রোজা নিয়ে গবেষণা করিস নে। তুই আমার সামনে দিয়ে গেলি এই রোজা রমজান মাসে, একটা তো সালাম তো দেওয়ার দরকার ছিল, তাও তো দিলি না। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইস্তা, একটু আগে দেওয়ার দরকার ছিল না? ওয়ালাইকুম আসসালাম। আগে তো তোমার খেয়ালই করিনি। এই প্রাকৃতিক সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করতে করতে কখন যে তোমার রাস্তাতে চলে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। আর তুমি তো আমাকে আগে দেখলা, তো আগে সামনে দিতে পারোনি। ওই দেখো, আমি মুরব্বী মানুষ আর তুই ছোট মানুষ, তুই মুরব্বী মানুষ দেখে আগে সালাম দিবি না? আহা, আমি তো আগে তোমাকে দেখিনি, তুমি তো আমাকে আগে দেখলা, তো তুমি আমাকে সামনে আগে দিতে পারতা না? আরে দেওয়ার তো দরকার ছিল তোর আগে। আমি তো তোর মুখের দিকে তাকিয়েই আছি, ভাবলাম তুই আগে আমাকে দিবি, আমি দিতাম। তারপরে ভাবলাম তুই তাকিয়ে আছিস অন্যদিকে, আমি সালাম দিলাম আর তুই সালামের উত্তর দিলি না, আমি আবার অপমান হলাম। চাচা, তোমার সাথে আমার কোনো গন্ডগোল নাই, আর জমি জায়গা নিয়ে তো কোনো ঝামেলাও নাই। আর সালাম দেওয়া মানে কি? সালাম দেওয়া মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক। আর তার মানে কি তুমি আমার অবশ্যই ভালো চাচ্ছ? তুমি তো আমার গালি দিচ্ছ না যে আমি উত্তর দিব না। তুমি সালাম দিতা আর আমি সালামে উত্তর দিতাম, ওয়ালাইকুম আসসালাম। আমার খারাপ লাগতো চাচা আগে সালাম দিল, আমি সালাম দিতাম না। সালাম যে থেকে আসুক, সালাম তো উত্তর দিতেই হতো। আমি যা মনে করলাম তা তো না। এ যুগের ছেলে পেলে অনুযায়ী জ্ঞান বুদ্ধি ভালোই আছে, এদিকে তো আমাকে সালাম বিষয়ে ভালোই বুঝাই দিছে। আমি তো মনে করলাম ওই ফেসবুকে মনে হয় রোজা থাকে, তা তো না। ও ভাইস্তে, তা তুই কি রোজা আছিস? হ্যাঁ, কি বললা তুমি? রোজা নাই মানে? পাপ কাজ ছেড়ে ধর্মে পা চলে এসেছি, আর আমাদের মতো যুবকরা রোজা আমাদের করবে কি? ভাইস্তে, কিসের প্যাকেট? ও কিসের প্যাকেট? জমজ পিটাপিটি ভাই দেখেছো? হ্যাঁ দেখেছি। আমরা দুই ভাই, বুঝেছো? আমাদের বয়স প্রায় একই রকম, কিন্তু ও একটু মোটা আর আমি একটু পাতলা, কিন্তু আমাদের জামা কাপড় প্রায় একই রকম, আমরা তাই পরি। তো আগে থেকে মনে হয়েছিল পাঞ্জাবিটা ঢিলা ঢালা। ও অর্ডা মনে হয় পরে হয়েছি। ছি ছি, আমার বড় ভাইটা খুব বেয়াদব। এই রমজান মাসে এই বিড়ির প্যাকেটটাকে ছি পাঞ্জাবের মধ্যে সেরি খেয়ে মনে রেখে দিয়েছে। যাই হোক, অপচয় করলে আর একটা খারাপ কাজ হবে। যা, চলে গেলাম। হ্যাঁ, সালাম আলাইকুম। কি বেয়াদব ছেলেগুলো, চিন্তা করো। কি দিয়ে কি বুঝিয়ে থিয়ে গেল জমজ ভাই, আবার সিগারেটের প্যাকেট পড়ে গেছে, আবার হাতে তসবি। এখনকার ছেলে পেলে কি জানি বাপু।